ঘরোয়া কটা উপাদান আর এই রুই মাছের রোস্টটা কেমন হবে বলুন তো? দারুণ! একবার বাড়িতে বানিয়েই দেখুন না যে এই রুই মাছের রোস্টটা কত সহজ আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এখানে আমি রুই মাছ নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু এই রান্নায় কোনো হলুদ আমি ব্যবহার করব না, হলুদ ছাড়াই রান্নাটা হবে। এখানে মাছের গায়ে সমস্ত লবণ মাখিয়ে দিয়েছি। তারপর অন্যদিকে একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে কি লাগবে? লাগবে দুটো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে সেটা দিলেই বেশ ভালো হয়। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, 2 চামচ মতো টক দই দিয়েছি, আর 1 চামচ মতো বেসন। সমস্তটা মাছের গায়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেব, যেভাবে আমরা চিকেন ম্যারিনেট করি ঠিক সেই মতো। এরপর এই মাছটা কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ঘি। হ্যাঁ, এই রান্নাটা আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, সেটা তো খুবই ভালো হবে, কিন্তু আমি পুরোটা ঘি দিয়ে করিনি। সাদা তেলের মধ্যে ঘি দিয়ে প্রথমে বেরেস্তা ভেজে রাখলাম, মানে পেঁয়াজটা ভেজে তুলে রাখলাম, একটা মতো কোচানো পেঁয়াজ ছিল। তারপর মাছটা দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। তারপর মাছটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপর ম্যারিনেশনের সময় যে মশলাটা মাছের গায়ে লাগিয়েছিলাম, ওই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। রান্না কিন্তু মশলার উপাদান এই, এর থেকে বেশি কিচ্ছু লাগবে না। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি, আর গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, চেরা কাঁচা লঙ্কা দেবো, আর সব শেষে দেবো ভেজে রাখা বেরেস্তাটা। একবার করে দেখুন। আর গরম ভাত দিয়ে, সাদা ভাতের সঙ্গে, আর কিচ্ছু লাগবে না, সাদা ভাতের সঙ্গে জাস্ট একবার মুখে দিয়ে দেখুন, এই রুই মাছের রোস্টটা কিন্তু দারুণ হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা ফলো, লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।